হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। পপি ঘরোয়া রান্নায় সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও পেতে। আজ করব কলমি শাকের তরকারি। দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি কলমি শাকগুলিকে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি আলু, আমি আলুগুলোকে কেটে নিয়েছি। নিয়ে নেব মাছ, কাঁচা লঙ্কা ও রসুন। কাঁচা লঙ্কাগুলিকে আমি চিড়ে রেখেছি। বসিয়ে দেব রান্না। উনুনে দিয়ে দিয়েছি কড়াই গরম করে দিয়ে দেব তেল। এদিকে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একটু লাল লাল করেই ভাজবো। এই দেখো, মাছগুলো ভেজে আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। মাছ ভাজার তেলেই এখন আমি ভেজে রাখবো আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দেব জল। এখানে আমি 1.5 কাপ মতো জল দিচ্ছি। দিয়ে দেব হলুদ ও স্বাদ মতো নুন হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তরকারিতে একটু জাল উঠতে দেব। এই দেখো, তরকারিতে জাল উঠে গেছে। এখন আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। দিয়ে দেব শাকগুলোকে। এই দেখো, আমি শাকগুলিকে দিয়ে দিয়েছি। এখন কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। আমি 2-3 মিনিটই ঢাকবো, শুধু শাকগুলোকে একটু নরম করতে। এই দেখো, শাকগুলো নরম নরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও ঢেকে রাখবো মিনিট 10। এই দেখো, আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখো, তরকারিটা বেশ ভালোই হয়েছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নিলাম। কড়াইতে আমি দিয়ে দেব আবারও একটু তেল গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব রসুন ও রাঁধুনি ফোড়ন। এই দেখো, রসুন ও রাঁধুনি দিয়ে দিয়েছি। এগুলো একটু লাল লাল করে ভেজে নেব ও আমি নামিয়ে রাখা তরকারিটা আবারও এতে অ্যাড করব। এই দেখো, ভাজা হয়ে গেছে ফোড়নটা। দিয়ে দিচ্ছি আমি তরকারিটাকেও। এই দেখো, আমি কড়াইতে তরকারিটা ঢেলে দিয়েছি। এখন এভাবেই আমি আরও 2-1 মিনিট জাল হতে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। এই দেখো, কত সুন্দর হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব একটি পাত্রে। এই দেখো, নামিয়ে নিয়েছি। তা বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো?